হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব এই বর্ষার প্রাক মুহূর্তে আপনার গাছে ধরা পেয়ারা গাছের পরিচর্যা কি করে করবেন, কিভাবে পরিচর্যা করলে আপনার এই পেয়ারাগুলো খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে। পাশাপাশি বর্ষার সময় আপনার ছাদ বাগানে বা মাঠ বাগানে যে পেয়ারাগুলো আছে সেগুলো পোকা হয়ে যাবার একটা সম্ভাবনা থেকে যাই। তো সেই পোকার হাত থেকে কিভাবে রক্ষা করবেন, কিভাবে গাছগুলোকে পরিচর্যা করবেন, ফলগুলোকে বাড়িয়ে তুলবেন, তাই নিয়ে থাকছে আজকের ছোট্ট উপস্থাপনাটি। তো ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ করবেন। প্রথমে আপনাদের জানিয়ে রাখি, আমার এই যে পেয়ারা গাছটি, এই পেয়ারা গাছটি একটি ভালো জাতের পেয়ারা গাছ, অর্থাৎ ভালো মানে পেয়ারা গাছ। আপনারা অবশ্যই জানতে চাইবেন যে কোন জাতের পেয়ারা গাছ। এটি হচ্ছে বারুইপুর প্রজাতির একটি পেয়ারা গাছ। প্রচুর ফলন দেয়। এই পেয়ারা গাছের থেকে এত ফলন পাই যে ফলনটা পেয়ে আমি স্যাটিসফাইড। এবং পাশাপাশি এটুকুও আমি বলতে চাই যে এই পেয়ারা গাছটি কিন্তু আমার ছাদ বাগানে নয়। আপনারা এতদিন পর্যন্ত আমার নানা ভিডিও আমার ছাদ বাগানে দেখেছেন। এবারে প্রতিনিয়ত আমার মাঠ বাগানের যে গাছগুলো আছে সেই মাঠ বাগানের গাছগুলো নিয়েও আমি আলোচনা করব। সেখানে নানা ধরনের গাছ আছে, আম, লেবু, নানা ধরনের গাছ আছে, সেই নিয়ে আপনাদের সঙ্গে পর্যালোচনা করব। তো ফ্রেন্ডস, সর্বপ্রথম বলি যে এই পেয়ারা গাছে প্রচুর পরিমাণ ফলন হয়। তো আপনাদের যারা ছাদ বাগান আছে বা আপনাদের যারা মাঠ বাগান আছে, প্রচুর পরিমাণ পেয়ারার ফলন পেতে বিশেষ কতগুলো পদ্ধতি অবলম্বন করতে হবে। পাশাপাশি এই সময় কিছু কীটনাশক, রাসায়নিক সার, পাশাপাশি এই সময় কিছু ফাঙ্গিসাইড, এই সময় গাছে যাতে পোকা না হয়ে যায় তার জন্য ব্যবস্থাপনা আপনাকে কন্টিনিউ নিয়ে যেতে হবে। তো আসুন আমি সামগ্রিকভাবে আলোচনা করি কি সেই পরিচর্যা কিভাবে আর কী করতে হবে। তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, দেখুন এই পেয়ারা গাছটিতে এমন কোনো ডাল নেই, এমন কোনো শাখা পোশাকা নেই যেখানে পেয়ারা ধরেনি। এবং এই পেয়ারাগুলো যা সাইজ হয় একটা আপনার চোখ ছাড়ামোড়া হয়ে যাবে। একটা পেয়ারা প্রায় 300-400 গ্রাম করে ওজন হয়। খুব সুন্দর খেতে, অত্যন্ত ভালো প্রজাতির, ভালো মানের একটি পেয়ারা। তো এই সময় বিশেষ একটা সমস্যা হলো এই পেয়ারাগুলো যত বৃদ্ধি পায়, এই বৃদ্ধি পাওয়ার পাশাপাশি পেয়ারাগুলোতে পোকা হয়ে যায়। তো এই সময় আমি আপনাদের বলবো, যেহেতু আপনার পেয়ারা গাছে এখন কোনো গুটি নেই, আর গুটি ক্ষমা করবেন, পেয়ারা গাছে এখন কোনো ফুল নেই, এই সময় সমস্ত কিছু গুটি, আর গুটিগুলো একটা বিশেষ সাইজে চলে এসছে, জাস্ট লাইক ঠিক এমন। এই সময় আপনাকে একবার ভালো মানের কীটনাশক স্প্রে করবেন। আর এই কীটনাশক স্প্রে করার মধ্যে বিভিন্ন ফারাক আছে, বিভিন্ন নামি দামি কীটনাশক আছে। তবে আমি আপনাদের ব্যক্তিগতভাবে বলবো, এই সময় সাইপারমেথ্রিন গ্রুপের বিভিন্ন যে কীটনাশকগুলো আছে, আমি ব্যক্তিগতভাবে প্রোপেক্স সুপার ব্যবহার করি। এই প্রোপেক্স সুপার ব্যবহার করলে প্রচুর লাভবান হওয়া যায়। কারণ পেয়ারা গাছে একটা সমস্যায় পোকা হয়ে যাওয়া, কারণ এক ধরনের মাছি এই পেয়ারার মধ্যে বসে করে ছোট্ট ছিদ্র করে দিয়ে তার মধ্যে ডিম পেড়ে দেয়, এবং পেয়ারা বড় হবার সাথে সাথে সেই মাছি থেকে লার্ভাগুলো পোকায় রূপান্তরিত হয়ে ধীরে ধীরে পেয়ারার মধ্যে বিস্তার লাভ করে, বংশ বৃদ্ধি করে। তাই এটি যাতে না হয় আপনারা এক্ষুনি পরিচর্যা করা শুরু করতে হবে। এর জন্য আপনাকে অবশ্যই সাইপারমেথ্রিন গ্রুপের যে কোনো কীটনাশক, জাস্ট লাইক প্রোপেক্স সুপার, আরও যে কীটনাশকগুলো আছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। বাংলাদেশি বন্ধুরা সবিক্রণ 425 ইস্যুজের পাশাপাশি আরও ভালো মানের যে কীটনাশকগুলো আছে আপনারা ব্যবহার করতে পারেন। সেক্ষেত্রে আপনারা কীটনাশক বা রাসায়নিক সারের দোকানদারের সঙ্গে কথা বলে সে ব্যবহার করতে পারেন, তারা আরও বেশি আপনাদের তথ্য দিতে পারবে। এবার আসি আপনাদের কিছু স্প্রে করার কথা। এই সময় পেয়ারা গাছে আপনারা প্রচুর পরিমাণ যে গুটি দেখতে পাচ্ছেন, এই গুটিগুলোর স্থায়িত্ব, গুটিগুলোর গোড়া শক্ত করা, পাশাপাশি গুটিগুলো ঝরে যাতে না পড়ে যায় তার জন্য আপনাকে সামগ্রিক ব্যবস্থা নিতে হবে। এর জন্য আপনাকে একবার ভালো মানে পিজিআর অর্থাৎ প্লান্ট গ্রোথ রেগুলেটর স্প্রে করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন গাছ ভর্তি পেয়ারা, অত্যন্ত আকর্ষণীয় একটি গাছ, যে গাছে আপনি এত পরিমাণ পেয়ারা পান, আবার তাও আপনি দেখে আপনি চোখ ছানা বড়া হয়ে যাবে। তো যাই হোক ফ্রেন্ডস, আমি পরবর্তীতে আবার আপডেট দেবো যে কিভাবে এই পেয়ারাগুলো পরিচর্যা করছি, কিভাবে পেয়ারাগুলো প্রোটেকশান করছি। এর পাশাপাশি আপনাদের একটা কথা বলবো, এই পেয়ারাগুলো বেগিং করে দিতে হয়। বেগিং অর্থাৎ পেয়ারাগুলো যাতে মাছি না বসতে পারে তার জন্য পেয়ারাতে ছোট্ট সুতের কাপড় দিয়ে ঢেকে দিতে হয়। এতে কি হয়, এতে এই পেয়ারাগুলো কিন্তু খুব সুন্দরভাবে বেড়ে ওঠে, কোনো পোকার আক্রমণ ঘটে না বা পোকার আক্রমণের হাত থেকে রক্ষা পায়। এই জন্য আপনাকে অবশ্যই ভালো সুতির কাপড় দিয়ে পেয়ারাগুলো বেগিং করে দিতে হবে। যদিও আমি এখনও বেগিং পদ্ধতি শুরু করিনি, বেগিং পদ্ধতি যেদিন শুরু করব আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, আপনারা অবশ্যই বেগিং পদ্ধতি অবলম্বন করবেন। ফ্রেন্ডস, এবার আসি
এই গাছটি আমার মাঠ বাগানে আমি ভিডিও শুরুতেই বলেছি, কিন্তু আপনাদের যাদের ছাদ বাগানে গাছ আছে এই ছাদ বাগানের গাছগুলোকে কিভাবে পরিচর্যা করবেন। এই সময় অর্থাৎ আপনার ছাদ বাগানে যে গাছগুলোতে প্রচুর পেয়ারা আছে এই সময় কিন্তু খাবার আপনাকে অনিবার্য দিতেই হবে। খাবারের মধ্যে কি খাবার? খাবারের মধ্যে ভারী খাবার অবশ্যই দেবেন। এই সময় একটি মাইক্রোনিউট্রেন্ট ছাদ বাগান এবং মাঠ বাগানে থাকা সমগ্র গাছে আপনারা স্প্রে করতে পারেন। মাইক্রোনিউট্রেন্টের মধ্যে আমি আপনাদের ব্যক্তিগতভাবে যে বোরন আছে, বোরনকে আমি সাজেস্ট করব, বোরন ব্যবহার করবেন। বোরন যেরকম বিভিন্ন ফল ড্রপ হয়ে যাওয়া, ফলের আকৃতি ঠিক রাখা, ফল বিকৃতি হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করা, ফলের বিভিন্ন ধরনের গঠন ঠিকঠাক রাখতে বোরনের ভূমিকা অনস্বীকার্য। বোরনের ভূমিকা কিন্তু অস্বীকার করার কোনো জায়গায় নেই। এর পাশাপাশি আপনারা মোবোবিন ব্যবহার করতে পারেন, অত্যন্ত গুণসম্পন্ন। তো ফ্রেন্ডস, আপনার সুবিধা মতো আপনি যে কোনো একটি মাইক্রোনিউট্রেন্ট ব্যবহার করবেন। পাশাপাশি আমি বললাম এই সময় একটি ভালো মানের পিজিআর যদি আমার ব্যক্তিগতভাবে ব্যবহার করতে বলেন, আমি পেয়ারা গাছের ক্ষেত্রে মিরাকুলানটি সাজেস্ট করব। অর্থাৎ মিরাকুলান পিজিআর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ভালো এই সময় গুটি ধরা ফলের জন্য। তো এইভাবে আপনার সামগ্রিক পেয়ারা গাছকে পরিচর্যা করবেন। পাশাপাশি আপনার পেয়ারাগুলোকে এইভাবে যাতে পোকার হাত থেকে রক্ষার জন্য কীটনাশকের কথা তো বললাম। এবারে টবের মাটিতে যাদের পেয়ারা গাছ আছে তারা কি ধরনের খাবার দেবেন? তারা ভারী মিশ্র খাবার অবশ্যই আপনাকে একবার এই বর্ষার আগে দিতেই হবে। এই ভারী মিশ্র খাবারের মধ্যে যেটা আছে নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, এর সঙ্গে এসওপি, বোরন একসঙ্গে মিক্স করে নিয়ে আপনাকে অবশ্যই গাছে পর্যাপ্ত পরিমাণ দিতে হবে। টবের আয়তন, গাছের উচ্চতা অনুযায়ী আপনাকে খাবার অবশ্যই সার্ভ করতে হবে যাতে গাছ পর্যাপ্ত পরিমাণ খাবার নিতে পারে। যেহেতু বর্ষা খুব আমাদের আসন্ন, খুব কাছাকাছি চলে এসছে, তাই দ্রুত আপনার গাছে খাবার দিয়ে দিন। তাহলে কিন্তু আপনার সারা বর্ষার মধ্যে আর খাবার দেওয়ার প্রয়োজন হবে না, ফলগুলো দ্রুত সুস্থভাবে বেড়ে উঠবে। এবার যারা মাঠ বাগানে গাছ আছে, জাস্ট লাইক আমার এই গাছটি দেখুন, আমার গাছটিতে কোনো খাবার দেওয়ার প্রয়োজন নেই, সম্পূর্ণ মাটি থেকে পুষ্টি গুণ নিয়ে গাছটি তড়তড় করে বেড়ে উঠছে এবং অত্যন্ত গুণসম্পন্ন পেয়ারা দিচ্ছে আমার এই গাছটি। তাই আপনারা যারা মাঠ বাগানে আছেন তাদের খাবারের জন্য কোনো টেনশন করবেন না। যারা ছাদ বাগানি আছেন সেই সমস্ত বাগানি বন্ধুদের উদ্দেশ্যে আমি এই কথাই বলবো, দ্রুত খাবারের ব্যবস্থা করুন, কারণ খাবারটি কিন্তু এই সময় অবশ্যই দরকার। খাবারের অভাবে, পুষ্টির অভাবে আপনার ছাদ বাগানের গাছগুলো কিন্তু ক্ষমা করবেন, ফলগুলো কিন্তু ঝরে পড়ে যেতে পারে। তাই আপনি অবশ্যই খুব দ্রুততার সাথে খাবার দিতে থাকুন। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশাপাশি গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। আমার দেওয়া তথ্যগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি স্যাটিসফাইড হয়ে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি আপনারা যদি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে চান তাহলে অবশ্যই আমার কমিউনিটি পোস্টে গিয়ে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক পাবেন, সেখান থেকে আপনারা জয়েন হয়ে যেতে পারেন। তো ভিডিওটি মনোযোগ সহকারে ধৈর্য নিয়ে দেখার জন্য আপনার কাছে আমি চিরকৃতজ্ঞ। ভালো থাকবেন আপনি, ভালো থাকুক আপনার ছাদ বাগান। ধন্যবাদ।